আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক হাসান। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। এই পৃথিবীতে সব থেকে কঠিনতম কাজ হলো মানুষ চেনা। আবার এটা সহজ। তো সহজ কখন? যখন আপনি একটা বিষয় জানবেন, বুঝবেন, অ্যানালাইসিস করতে পারবেন, তখন বিষয়টা আপনার জন্য সহজ। তো একটা গল্প শোনাবো আপনাদের। গল্পটা হচ্ছে একটা জেলের গল্প। তো গ্রামে বসবাস করতো এক জেলে। জেলে একজন স্ত্রী ছিল। তার স্ত্রী অনেক সুন্দর ছিল, কিন্তু তার স্ত্রী অনেক বেশি পর্দা মেনটেন করে চলতো, অনেক বেশি পর্দা মেনটেন করতো, কোনো পুরুষের সাথে কথা বলতো না, সবসময় ঘরের মধ্যে থাকতো। তো জেলে এই বিষয়টা নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতো, তার মধ্যে অনেক ভালো লাগা কাজ করতো। তো জেলে প্রতিদিন সকালবেলা করে নদীতে মাছ ধরতে যায়, সন্ধ্যায় রাতে বাসায় ফেরে। ঠিক একদিন তার স্ত্রী তার জেলেকে বলে, ওই যে চালে তুমি একটা ছোট ছিদ্র দেখতে পাচ্ছ, ওই চালের ছিদ্রটা তুমি বন্ধ করে দাও। বলতেছে কেন? বলতেছে ওই ছিদ্রটা বন্ধ করে দাও কারণ ওই যে গাছের ডালে কিছু পশু পাখি বসে, ওই পশু পাখিগুলো আমার দিকে দেখে, আমার দিকে নজর দেয়, আমি অনেক লজ্জা পাই। আর সবসময় তো ঘরের মধ্যে কাপড় চোপড় পরে থাকতে পারি না, একাই থাকি। তো এই বিষয়টা, এই কথাটা শোনার পর জেলের মধ্যে মনে মনে অনেক আরও বেশি ভালো লাগে কাজ করে, যে আমার বউ কত বেশি পর্দাশীল, যে পশু পাখি দেখবে বলে তাকে এই ছিদ্রটা বন্ধ করে দিতে বলে, আরও তার মধ্যে ভালো লাগা বেশি কাজ করে। তো জেলে ছিদ্রটা বন্ধ করে দিয়ে আবার পুনরায় নদীতে মাছ ধরতে চায়। তো নদীতে মাছ ধরতে গিয়ে ওই দিন এমন হয় যে তাকে আর ভালো লাগছে না, কোনো কারণে শরীর ভালো লাগছে না, সে বাসায় ফিরে চলে আসে। তো বাসায় আসে, সেটা যেটা দেখতে পেল, সেটা দেখার জন্য জেলে মোটেও প্রস্তুত ছিল না। তার স্ত্রীকে একজন পরপুরুষের সাথে দেখতে পায়। তো পরপুরুষের সাথে দেখার পর তার স্ত্রীর দিকে প্রতি অনেক রাগে ক্ষিপ্ত হয়ে যায়। যে জেলে রাগে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। তখন জেলে মনে মনে আফসোস করছে যে যে স্ত্রীকে ভাবতাম এত বেশি পর্দাশীল, এত বেশি পর্দা মেনটেন করতো, তো যে একটা চালের ছিদ্র আমার দ্বারা বন্ধ করে নিল যেন পশু পাখি যেন না দেখতে পায়, পশু পাখি ডালে বসলে নাকি তার দিকে নজর দেয়, এটা বিষয় তাকে খারাপ লাগে। তো চালের ছিদ্র বন্ধ করে দিলাম, তাকে পশু পাখি যেন না দেখতে পায়। সেই স্ত্রী আবার অন্য পুরুষের সাথে দেখে বিষয়টা মেনে নিতে পারছিল না জেলে। তো জেলে অনেক মনে দুঃখ কষ্ট নিয়ে ভাবতেছে, আমি আর সংসার জীবন করবই না, আমি আর থাকবোই না এলাকায়, আমি একদম বনবাসে চলে যাব। ঠিক জেলে এই পরিকল্পনা করে বনবাসে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে 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 অনেক দূরে চলে যায়। তো এক রাজ্যে চলে যায়। তো এক রাজ্যে, ঠিক যে রাজ্যে জেলে গিয়েছে, ঠিক ওই রাজ্যে ওই সময় একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা বলতে ওই সময় ওই রাজ্যে একটা বড় ধরনের অপরাধ ঘটে। সে অপরাধ যে করেছে, ওই অপরাধীকে ওই রাজ্যের রাজা, গোয়েন্দা সংস্থা কেউ খুঁজে পাচ্ছে না অপরাধীকে। তো অপরাধীকে খুঁজে পাওয়ার জন্য রাজা মাইকিং করে দেয় যে যে অপরাধীকে ধরিয়ে দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার। তো ঠিক ওই কথাটা জেলের কানে আসে। জেলে ওই কথাটা শুনে রাস্তায় হাঁটতে 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 রাস্তায় চলার পথে, ঠিক রাস্তায় একটা সুন্দর, একটা ইনোসেন্ট, ভদ্র একটা মানুষকে দেখতে পেল, এবং সে মানুষটাকে দেখতেছে যে সে পা টিপে টিপে হাঁটতেছে, দুই আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছে। তো জেলে বিষয়টা দেখে একটু ইতস্তত বোধ করছে যে আসলে মানুষটার আসলে কি কোনো পায়ে সমস্যা কি না, এইভাবে হাঁটতেছে কেন। তখন মানুষটার কাছে গিয়ে মানুষটাকে জিজ্ঞেস করে যে ভাই, আসলে আপনি দুইটা আঙ্গুলের উপর ভর করে পা টিপে টিপে হাঁটতেছেন কেন? আপনার কি পায়ে কোনো সমস্যা? লোকটা বলছে, না, আমার পায়ে কোনো সমস্যা না। তাহলে ভাই, আপনার পায়ে কোনো সমস্যা না, তাহলে আপনি পা টিপে টিপে হাঁটছেন কেন? বলতেছে, আমি আল্লাহর সৃষ্টিকে অনেক বেশি ভালোবাসি, আমি এই জন্য পা টিপে টিপে হাঁটতেছি, কারণ আমার পায়ের চাপে পড়ে কোনো একটা পিঁপড়াও যেন মারা না যায়, এই জন্য আমি পা টিপে টিপে হাঁটতেছি। তো ঠিক ওই কথাটা শোনার পর তার স্ত্রীর কথা মনে পড়ে, যে একটা চালের ছিদ্র বন্ধ করে দিতে বলছিল পশু পাখি যেন না দেখতে পায়। সেই স্ত্রী আবার পরপুরুষের সাথে, ঠিক এই কথাটা মনে পড়ে তার স্ত্রীর কথা। ঠিক ওই রাজ্যের রাজা যে মাইকিং করে দিয়েছিল যে অপরাধীকে খুঁজে পাচ্ছে না, তখন ওই কথাটা তার মনে পড়ে। এই পা টিপে টিপে হাঁটা মানুষটাকে ধরে ওই জেলে রাজার রাজ্যে নিয়ে যায়। তখন রাজাকে বলে, রাজামশাই, আপনি যে অপরাধীকে খুঁজতেছেন এই সেই অপরাধী। কিভাবে বিশ্বাস করব এই সে অপরাধী? তখন ওই যে টিপে টিপে হাঁটা মানুষটাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নেওয়ার পর ওই মানুষটা সব বলে দেয় যে ঠিক এই সে আসল অপরাধী।
তো রাজার রাজ্যে যতগুলো গোয়েন্দা সংস্থা ছিল সবাই ফেল করলো, সবাই ব্যর্থ, কেউ খুঁজে পেল না অপরাধীকে। এই জেলে কিভাবে খুঁজে পেল? তখন জেলেকে ডাকা হলো। রাজা প্রশ্ন করলো, আচ্ছা জেলে আপনি কিভাবে এই মানে মানুষটাকে, অপরাধীকে খুঁজে পেলেন? এটা আসল রহস্য কি? আমাদের এতগুলো গোয়েন্দা ইনভেস্টিগেশন তদন্ত করে আমরা খুঁজে পেলাম না, আপনি কিভাবে একজন সাধারণ জেলে হয়ে এই মানুষটাকে, অপরাধীকে খুঁজে পেলেন? আপনি কি কোনো মন্ত্র জানেন? আপনার কাছে কি বিশেষ কোনো মন্ত্র আছে যে এই মন্ত্র দিয়ে আপনি অপরাধীকে ধরেছেন? জেলে বলল, না আমার কাছে বিশেষ কোনো মন্ত্র নেই। তখন জেলে তার স্ত্রীর কথা বলে যে আমার স্ত্রী অনেক পদ্মাশীল ছিল, কিন্তু চালের ছিদ্রে ছোট একটা ছিদ্র ছিল চালে, ওই ছিদ্রটা আমার দ্বারা বন্ধ করে নিয়েছিল যেন পশু পাখি তাকে দেখতে না পায়। যে তারপরে আমি বাসায় এসে দেখি পুরুষের সাথে আমার স্ত্রী। তো ওই মানুষটাকে, পা টিপে টিপে হাঁটটা মানুষটাকে দেখে আমার স্ত্রীর কথা মনে পড়ে। ওই সুবাদে আমি ধরে নিয়ে আসছি যে আমি এনশিওর হতে পারছি যে এই সেই আসল অপরাধী। তো মোরাল অফ দ্য স্টোরি, তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমাদের মজার কিছু শিক্ষা আছে। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো অনেক বেশি মানে নারীদের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক বেশি পর্দা মেনটেন করে, অনেক বেশি পর্দা হিজাব পরে, অনেক বেশি পর্দা মেনটেন করে। আমরা ভাবি যে আসলে ধার্মিকতা, কিন্তু না, আসলে যারা পর্দা করে আসলে ওরা কত পার্সেন্ট আল্লাহর জন্য, ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনটেন করার জন্য পর্দা করে? আসলে হাতে কোনো কয়েকজন মানুষ আছে যারা হচ্ছে পূর্ণাঙ্গভাবে ইসলামটাকে মেনটেন করার জন্য একটা পর্দা করছে। কিন্তু অধিকাংশ নারীদের মধ্যে যেটা দেখা যায়, একটা সামাজিক স্টেটাস, পরিবারের প্রেশার, সবাই পর্দা পড়ছে, এটা একটা ফ্যাশন ডিজাইন, সমাজের মানুষ ভালো বলবে, এই জন্য অনেকেই পর্দা করে। কিন্তু হাতে গোনা কয়েকটা নারী আছে যারা হচ্ছে একদম পূর্ণাঙ্গভাবে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মেনটেন করার জন্য তারা পর্দা করে, হাতে গোনা কয়েকজন। আবার দেখা যায় যে অনেক মানুষ আছে আল্লাহ রাসূলের কথা বলে, কথায় কথায় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু আমরা এসব মানুষের কথা শুনে ভাবি যে মানুষটা অনেক ভালো, অনেক ধার্মিক, অনেক আল্লাহ ভীরু, আমরা ভাবি এটা। কিন্তু আসলে এটা মোটেও ঠিক না যে আমরা মানুষটাকে ভাবছি যে ও আল্লাহর কথা বলছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, দাড়ি টুপি রাখছে, নামাজ কালাম পড়ছে, আসলে ওর ভিতরে কতটুক ইমানের গুরুত্বটা আছে, ও কতটুকু ইসলাম মেনটেন করছে, ও কতটুকু ভালো মানুষ, আসলে এটা আমরা বুঝতে পারি না। এখানে আমরা ফেল করি, এই ব্যর্থতা আমাদের এখানে। মানুষ চিন্তা আমরা এখানেই ভুল করি যে অনেক মানুষে, অনেক নারীকে দেখি আমরা পর্দা করছে মানে মেয়েটা অনেক ধার্মিক, আমরা মনে করি এটা। কিন্তু এখানে আমাদের ব্যর্থতাটা, এখানে আমরা ভুলটা করি এখানে। কিন্তু অনেক মানুষকে দেখি যে আল্লাহ রাসূলের কথা বলছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, নামাজ পড়ছে, আল্লাহর কথা বলছে, তার মানে ভাবতেছি আমরা যে মানুষটা অনেক ভালো, কিন্তু আসলে না। আমাদের মানুষ চেনার জন্য এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ থাকতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমার গল্প।